মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আমার ব্লগটা অনেকটা পিছিয়ে গেছে, এখন দুর্গাপুজো চলছে আর আমার ব্লগটা হলো এটা পয়লা বৈশাখের। যাই হোক, আপনারা পুরনো নতুন সব ব্লগই তো দেখতে ভালোবাসেন, তাই জন্য এই ব্লগটা আমি আপলোড করছি। দেখুন, এখন তো এখানে স্প্রিং চলছে, রাস্তা জুড়ে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমার বাড়িতেও কি সুন্দর ফুল ফুটেছে। আজকে একেবারে ফুরফুরে রোদ, আর আজকে হলো পয়লা বৈশাখের গেট টুগেদার। তো আমরা যাচ্ছি কয়েকটি রিজনাল পার্ক বলে একটা পার্ক আছে ওইখানে, আর সবাই আমরা মোটামুটি কিছু না কিছু রান্না করে নিয়ে যাচ্ছি। আমি নিয়ে গেলাম যে কাতলা মাছ, শুটকি মাছ আর ক্ষীর বানিয়ে নিয়েছি। বাড়ি থেকে বেরন চাল এনেছিলাম, রান্না করেছি, ওইটা এখনও প্রেসার কুকারে রয়েছে, তাই জন্য এখানে আর দেখাতে পারলাম না। আমরা সবাই মানে ফোন টোন করে ডিসাইড করেছি যে আমরা কখন বেরোবো, তো মোটামুটি একটা টাইমে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আর আমরা একেবারে পার্কে গিয়ে সবার সাথে মিট করব। আর পয়লা বৈশাখ বলে কথা, একটু সাজুগুজু করলাম সবাই মিলে। অনেক দিন পরে শাড়ি পরেছি, তাই জন্য খুব ভালো লাগছিল। শাড়ির সাথে গয়না টয়না, আমি না সাজতে ভীষণ ভালোবাসি, আর শাড়ির সাথে আমার জুয়েলারিস কিনা মানে ভীষণ ভালোবাসি। তো যে কিনে টেনে রাখি, আর এখানে তো শাড়ি পরার সুযোগ টুযোগ হয় না, তো আজকে সব বের করেছি, সব করেছি যা যা আমার ভালো লাগার জিনিস। এখানে আসতেই অনেকটা বড় এরিয়া তো, আর বাচ্চারা খুব খেলাতে মত্ত হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল, আমরা বারবার বলছিলাম পার্কগুলাতে এসে বস ভেতরে, তো কেউই বসতে চাইলো না বাচ্চারা। এখানে অনেক গাড়ি টাড়ি পার্ক করে রাখা, যেহেতু আজকে স্যাটারডে ছিল, উইকেন্ডে তো এরকমই ভিড় হয় পার্কগুলোতে। আর একে একে আমরা সবাই আসছিলাম। দীপান্বিতা এখনও এসে পৌঁছায়নি। আজকে আমাদের এই বনভোজনের শো স্টপার ছিল এই আলু ভাজাটা, যেটা দেবলীনা বানিয়েছিল। আমাদের পার্টি স্টার্ট হয়ে গেছে। প্রথমেই দীপান্বিতার বানানো ফ্রুট কেক দিয়ে স্টার্ট হয়েছে, এরপরে একটা কিমা স্টার্টার রয়েছে, বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে, এরপরে আমাদের স্টার্ট হবে। আর এই যে রোহিত, আজকের বার্থডে বয়, দ্য ম্যান অফ দ্য ডে। এদিকে দেবলীনা বাচ্চাকে খাওয়াচ্ছে, আর ওদিকে সোমালি আরেকটা বাচ্চাকে খাওয়াচ্ছে। এই হলো দীপান্বিতার বানানো কিমা চানা। দেখে তো খুব ডেলিশিয়াস মনে হচ্ছে, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে বানানো। এখন খেয়ে বলবো কেরাম লাগছে। কেরাম হয়েছে, আমি খেয়ে বলুন। আরেকবার খুব ভালো হয়েছে। এবার আমি খাবে বলে আমি আরো খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। না না, তুমি রেখে দাও, নিজে খাও। আপনারাও খাবেন? না, টেক আ ভিডিও। ওকে, নাও নাও, এটা যে বিয়ের খাওয়ার মতো। নাও ঠিক আছে, তাই কি হয়েছে? বাচ্চাদেরকে খাওয়াতে একটু বিজি হয়ে গেছিলাম মারা, তারপরে আমরা সব খাবার একে একে সাজিয়ে নিলাম টেবিলে। বাচ্চারা যা খাবে তো খেয়ে নিয়েছে, এবারে আমরা খাবো। আর আজকে না ভীষণ ঠান্ডা ছিল, তো আমরা খাবার দাবার সব বের করেছি, আর খাবার দাবার অলরেডি ঠান্ডা হওয়া স্টার্ট হয়ে গেছে। তো মনে হলো যে যতটুকুই খাই খেয়ে নেই, অলরেডি স্টার্টার খেয়ে পেট ভর্তি, তো ওই ঠান্ডা হয়ে যাবে বলে আমরা সবাই খাবার দাবার বের করছি, যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে একদম রোদের মধ্যে বসে একটা জমিয়ে আড্ডা হবে। আমাদের এই গ্রুপটায় না প্রত্যেকেই গল্প করতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য আমরা সময় নষ্ট না করে খাওয়া দাওয়াটা করে নিলাম, যাতে গল্পগুলো মিস না হয়। নববর্ষের খাওয়া এবার স্টার্ট হবে। সব টেবিলে সাজানো হয়েছে, বিশাল আয়োজন। রাজীব সবার লাস্টে এসেছে। কি অবস্থা? সরি সরি সরি। আর আজকের বার্থডে বয় রোহিত, রোহিতের জন্য আনা হয়েছে স্পেশাল কেক। হাই। তো আগে আমরা লাঞ্চ কমপ্লিট করব, তারপরে কেক কাটা হবে, আর তারপরে শর্ট ট্রেল। আজকে যেহেতু রোহিতের বার্থডে ছিল, তো দীপান্বিতা এই কেকটা রোহিতের জন্য স্পেশালি বানিয়েছিল। আরে বউ বরের জন্য কেক বানাবে, সেটাই নর্মাল। ফ্রুট কেক ছিল, খুব স্পেশাল ছিল। আর আমরা কি করেছি, কেকটা আগেই কেটে খেয়ে নিয়েছি, রোহিতের জন্য ওয়েট করিনি। তবে আমরা রোহিতের জন্য একটা সারপ্রাইজ কেক এনেছি, কেকটা এখন এখানে বের করিনি, কেকটা কাটা হবে। আর খাওয়া দাওয়া তো এখন শুরু হবে। পয়লা বৈশাখ বলে কথা, মাটন তো হতেই হবে।
যেখানে বন্ধুরা একসাথে মিলিত হয় সেখানে এই যে ব্লগার গল্পের তোমার কাছে আমি ঝর্ণা তো করে দিলাম। থামতেই চায় না। হাসি আড্ডা রঙিন গল্প সময় যেন একটা জায়গায় থেমে গেছে, মনে হচ্ছে তার শেষ কথা কেউ জানে না। আর হবেই না কেন বলুন তো, বন্ধুরাই তো আমাদের এখানে নিকট আত্মীয়, এই বিদেশে তো আমাদের আর কেউ নেই। তো বন্ধুদের সাথে আমরা সব কিছু গল্প শেয়ার করি, আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকি। আমরা এই গ্রুপে না প্রত্যেকে ভোজন প্রিয় লোক, আমরা খেতে বসেও খাওয়ারই গল্প করতে থাকি। যাই হোক, অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলো। সেই ইন্ডিয়া থেকে আসার পরে আর সবার সাথে দেখা হয়নি, হঠাৎ হঠাৎ কারোর সাথে দেখা নেই এই হচ্ছিল। তো তাই অনেক জমানো গল্পও জমে গেছিলো। এখানে পার্কগুলো এত ন্যাচারাল থাকে যে অহরহ এখানে বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। দেখুন হরিণ কি সুন্দর আপন মনে সে ঘাস খাচ্ছিল। বাচ্চারাও মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, অনেকটা বড় জায়গা পেয়েছে তো যে যার নিজের মতন করে দৌড়াচ্ছিল। আমাদের এখানে মাথার মধ্যে রোদ, দেখো আর বড়রা আলাদা করে গ্রুপ বানিয়ে নিয়েছে। হাসি আড্ডা আর কি বলবো। এই যে কেকটা আমরা রোহিতের জন্য এনেছিলাম, তবে অবস্থাটা দেখুন, আমাদের বাচ্চাগুলো বল খেলতে গিয়ে কেকের মধ্যে মেরে দিয়েছে। কেকটা একটা জায়গায় একটু তুবড়েও গেছে। কি আর বলি বলুন, বাচ্চাদেরকে তো আর বেশি বকা যায় না, সবাই মিলে খেলতে খেলতে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আচ্ছা, এটা কি ছুরি দিয়ে ঠিক করা যাবে? আমার মনে হয় না। না, সবকিছু পারফেক্ট হয় নাকি? আমার ফোনটা দাও। এই যে ছুরিটা দেবলে না, ছুরিটা দাও। চলো, রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রোহিত, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, may God bless you, happy birthday to you. খাইয়ে দাও, খাইয়ে দাও, চটকে গেছে তাও খাইয়ে দাও। প্রবাসে ছোট ছোট উদযাপনগুলোতেই আমরা আমাদের সব ইচ্ছে অনুভূতি প্রকাশ করি। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের আনন্দ। এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমরা আস্তে আস্তে সব কিছু পার্টি শার্টি গুটিয়ে নিচ্ছি। এবারে বাড়ি চলে যাব। যাওয়ার আগে আমরা কিছু ফটোশ্যুট করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।